আদেও কি সঠিক দামে সঠিক খাবারটা বিক্রি হচ্ছে, এই ভাবনা চিন্তা নিয়ে আমি শুরু করতে চলেছি একটা নতুন সিরিজ। এখন থেকে বং ফাটাফাটিতে কিন্তু একটা নতুন সিরিজ শুরু হচ্ছে, সেটা হচ্ছে রেল স্টেশনে যেসব খাবার বিক্রি হয় সেগুলোর কোয়ালিটি এবং দামে ঠিকঠাক কিনা, সেই সব ভাবনা চিন্তা নিয়ে আজকে আমি বেরিয়ে গেছি আমার বাড়ির সব থেকে কাছে দমদম জংশন স্টেশনে। এটা হচ্ছে একটা ফ্রাই আইটেমের দোকান। আজকে এই আইটেমের দোকানটা থেকে আমরা খাবার খাবো এবং দেখবো যে যতটা দাম নিচ্ছে সেগুলো ঠিকঠাক কিনা। প্রথমে এটা দেখো, এটা হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই, এটার দাম নিয়েছে 70 টাকা। মানে বুঝতেই পারছো, আমি তো প্রথমে ভাবলাম বাপরে এত মোটা একটা জিনিস 70 টাকা দাম। আর এটা হচ্ছে চিকেন সাতে, এটার দাম নিয়েছে 45 টাকা। এইবার এত দামি খাবার স্টেশনের কোয়ালিটিতে কেমন সেটাই দেখার পালা। প্রথমত আমি যেটাই স্টিক কাবাব, এটা আমরা বিয়ে বাড়িতে অনেকটা চিকেন সাতে বলি, চিকেন স্টিক বলি, তো এটা খেয়ে দেখলাম যে চিকেন একদম জাস্ট 3টে টুকরো চিকেন আর একটা ময়দার ব্যাটারে ফ্রাই করা, আর ভিতরে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ যেমন নর্মালি হয়। আর এইটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি এটা 100% বাসি। তাই তোমাদেরকে একটাই কথা বলার, যেই দোকানে দেখবে প্রচুর সেল এই আইটেমগুলো, সেই দোকান থেকেই তোমরা কিন্তু ট্রাই করবে। তোমরা ওই যেই দোকানে সেল নেই সেই দোকান থেকে যদি এগুলো ট্রাই করো, এগুলো গ্যারেন্টি দিয়ে বাসি থাকবে। আমি পুরো ঠকে গেছি। আর এখানে যে কোটিংটা ছিল সেটাও অনেক পরিমাণে মোটা ছিল, তাই এই চিকেন সাথে একদম ট্রাই করো না। এর থেকে তোমরা ঘরে বানিয়ে খেও। বং ফাটাফাটিতে তোমরা যদি রেসিপিটা চাও আমি দিয়ে দেবো, বাট এই চিকেন সাথে বেকার। পর আসি আমি এই ফিশ ব্যাটার ফ্রাইটা। ওফ, কি মোটা একটা তেল চপচপে একটা ব্যাটার ফ্রাই, দেখেই তো জিভে জল। বাট ভেঙে জাস্ট তোমরা দেখো ভিতরে মাছ, এটা বাসা কলকাতা ভেটকি, তেলাপিয়া, পাঙাশ কিচ্ছু না। এটা ভাই কি মাছ দিয়েছে, এটার দাম এত টাকা নিয়েছে। মানে এর থেকে আমি বাড়িতে বানিয়ে খেলে অনেক বেশি ভালো হতো। তোমরা দেখো জাস্ট মাছের পরিমাণটা কতটা, আর এটার মোটা ব্যাটার, কত মোটা একটা ব্যাটার এটা বানানো। এটা হচ্ছে দমদম জংশন স্টেশনের আজকের ব্লগ ছিল। তোমরা এবার আমাকে জানিও। আর এইবার আমি আমার ফেভারিট জিনিস, সেটা হচ্ছে কাঁচা আম। এই কাঁচা আম তো ভাই আমার জাস্ট অসাধারণ লাগে। তো দেখলাম স্টেশনের বাইরে কাঁচা আম বিক্রি হচ্ছে, তাই আমি এটা একদম কোনো কিছু ভাবনা চিন্তা না করে একেবারে মশলা মাখিয়ে কাঁচা আমটাকে রেডি করে নিচ্ছি। তোমাদের স্টেশনে কি খাবার খেতে ভালো লাগে আমাকে অবশ্য করে কমেন্ট করে জানিও। এবং তোমরা পরবর্তীতে কোন স্টেশনের ওপর ভিডিও দেখতে চাও, এই সিরিজটা কত বড় করতে চাও, পুরোটাই তোমাদের হাতে। তাই তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বং ফাটাফাটিতে কিন্তু বড় ভিডিও আসছে। আর শর্টসের আমি চেষ্টা করেছি এই স্টেশনের ওপর, মানে আমি চেষ্টা করব যে আমি পরপর স্টেশনের এই ব্লগটা চালিয়ে যাব। তাই তোমাদের একটু সাপোর্ট দরকার। প্লিজ সাবস্ক্রাইব দ্য বং ফাটাফাটি। আর আমাকে অবশ্য করেই কমেন্ট করে জানিও যে তোমরা নেক্সট কোন স্টেশনের ব্লগ দেখতে চাও। আর আমাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা।